সিঙ্গেল ফাইবার সিঙ্গেল এটা কিসের টেস্ট এটা? সিঙ্গেল ফাইবার না? আচ্ছা, হ্যাঁ আছে আছে, এই যে এখানে আছে, এইখানে আছে ভাই। এয়ার কম্প্রেশন মেশিনের দুইটা নজেল আছে, যেটা সুতারকে আটকানোর জন্য ব্যবহৃত হবে এবং প্যাডেল দিয়ে ওটা আটকানো হয়। এটা দেখানো হচ্ছে যে মেশিন রানিং আছে। এটা হচ্ছে টেঙ্গেল, সুতার টেঙ্গেল স্ট্রেংথ টেস্ট। আর এটা হচ্ছে আমাদের কম্পিউটারের হচ্ছে বাটন, এবং টেস্টটা চলতেছে না, কিন্তু ওই যে সফটওয়্যারেও কিছু ঝামেলা হয়েছে এখন। সফটওয়্যারে ঝামেলা হলো, উইন্ডোজে ঝামেলা, নিয়ে গেছে, কিন্তু গ্রাফ তো শুরু হয়নি। সে অন্তত 0-0 হলেও তো টেনসাইল টেস্ট। এটাতে কি হাওয়ার প্রেসার আছে? এখানে সবুজ বাটনটা প্লে হবে, এটা আনসিয়াল পয়েন্ট। বাটনটা হচ্ছে মেশিন ক্যালিব্রেশন। সুতা টেঞ্জার টেস্ট। এয়ার কম্প্রেসরে লাগানো প্যাডেল দুটো স্যাম্পল আটকানোর জন্য ব্যবহৃত হয়। একটু হালকা সিস্টে পুরোটা। আচ্ছা, এয়ার কম্প্রেসর তো অন থাকবে তাই না? হ্যাঁ। আর এই শুধু এই অটো মানে অটো অন মানে অফ হবে যখন অটো থাকবে। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল ফাইবার কাজ না লাগে অফ করে রাখতে পারো, মানে যখন মেনুতে ভাই এটাকে ক্লোজ নিয়ে আসেন। এই হচ্ছে সিঙ্গেল ফাইবার, ঠিক আছে? এখানে যে বাটনগুলো দেখা যাচ্ছে, বাটনটা স্টপ বাটন, আর নিচে এটা আপনি হচ্ছে ব্ল্যাক সাইড, এটাতে ক্লিক করেন আগে, অটোমেটিক ধরেন 300 mm দিলে 300 mm আসবে, এরকম না? মাইনাস দেন, দুইটা পয়েন্ট, মাইনাস প্লাস প্লাস প্লাস, হ্যাঁ। আর বাড়ান, লোড সেল দিছে, যেটা এখন লাল আছে সেইটা মনে হচ্ছে উপর দিকে যাবে, প্লাস চাপলে উপর দিকে, আর মাইনাস চাপলে নিচে যাবে। আমরা ওই ইয়ার অন্য টেস্টগুলো শুরু করে এটা শেষে করি। ওই যে ব্রাশ মাস্টার প্রোগ্রামিং, এটার পাংচার টেস্ট। আচ্ছা, রেফারেন্স নাম মানে আমি যে স্যাম্পলটা করব, তাই না? জি, আরো 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 একবারে 2-300 লাল আছে, প্লাস চাপলে উপর দিকে যাবে, মাইনাস চাপলে নিচের দিকে যাবে, লাল বাটনে প্লাস মাইনাস, প্লাস মাইনাস আছে। যদি লাল বাটনটা চাপ দেয় তাহলে বন্ধ হয়ে যাবে, নিচের বাটনটা চাপ দিলে নিচ দিকে আসবে। আর সব নিম্ন যে সবুজ বাটনটা দেখা যাচ্ছে ঠিক আছে, আর লেফট দিকে আর কি। এটা হচ্ছে বাস্টিং টেস্টের স্পেসিমেন। কালকে দেখেছি। এটা হচ্ছে ফেব্রিকের বাস্টিং টেস্ট, পাংচার টেস্ট, দ্যাট মিনস এটা জিও টেক্সটাইলের জন্য খুব গুরুত্বপূর্ণ। এইটা এই করা যাবে, জিও টেক্সটাইলের জন্য এই টেস্টটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, বাসটা শেখার জন্য। সো দিস ইজ নট ইম্পর্টেন্ট। একটাতে পাঠাবেন, ছেড়ে দিবেন, ওকে, সমস্যা নেই, ডোন্ট গেট প্যানিকড, কিছু হয় না, বাতাস বেরোয় স্যার, ঠিক আছে? সেটা খুব কেয়ারফুলি দিতে হবে, হাতে না চাপ করতে হবে। আচ্ছা, কেয়ারফুলি থাকবে। এইখানে চাপ দিয়ে এটা এই অবস্থায় থাকবে, পাংচার করার সময় বাম সাইডের একটা নরমালি সরিয়ে দিতে হবে। স্টার্ট করছেন নাকি? এই যে এইটা আপনি যখন স্যাম্পল দিয়ে চাপ দিবেন তখন খুব কেয়ারফুলি দিতে হবে। আপনি যদি মাঝে আঙ্গুল রেখে চাপ দেন তাহলে আপনার আঙ্গুল ফেটে যাবে। আচ্ছা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা আঙ্গুল রেখে চাপ দিলে আর কাটা লাগবে, নইলে দিয়ে হয়ে যাবে, পা দিয়ে চাপ দিতে হবে। সাইড সাইডে লাগবে। আচ্ছা ঠিক আছে, এখানে এই কোথায় ওই বাম সাইডে স্টার্ট দিয়ে দিছেন না? সবুজটা হইলে স্টার্ট, না আমরা স্টার্ট সবুজ, এটা হচ্ছে প্লে বাটন, সবুজটা প্লে বাটন। এই যে পাংচার হচ্ছে, এটা নন ওভেনের একটা ফেব্রিক্স, যেটা হচ্ছে কম্বিনেশন জুটো আছে, এটা নিডল পাঞ্চ, ওয়েব ফর্মিং, অনেক কিছু আছে নন ওভেনে।
সবুজ একটা প্লে বাটনের মতো। এই যে ভাই এই গেছে পাঁচ হয়ে গেছে শেষ ঢুকে পড়েছে। কি ওইখানে আছে? হ্যাঁ, এইটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। আমি এখানে স্পিড বাড়াই নর্মালি ম্যানুয়ালি করা যাবে এবং ওপর নিচ করার জন্য, দ্রুত ওপর নিচ করার জন্য এটা আমরা ব্যবহার করবো। স্টপ দিয়ে বলবে নিচের জন্য নিচের বাটন, ওপরের জন্য ওপরের বাটন। যেহেতু আমরা নিচ দিকে যাচ্ছি সেক্ষেত্রে আমরা নিচ বাটন ব্যবহার করবো। ঠিক আছে না আর এখন লোড সেল চেঞ্জ করতে হবে। যে ওই ফার্স্ট টাইমটা ওর জন্য হয়েছে, এখন আমি যখন এটা করতে ও আবার ওই ওপেন অবস্থায় রেডি করতে হবে। এই না ম্যানেজ করে আইছি হেভি ম্যাটার আচ্ছা, এই একটা ইরোর পাইছি আমরা। হ্যাঁ, আপনার সাথে একটু শেয়ার করি। এই যে আমরা এই যে লোড সেলে অনেক নাড়াচাড়া করছি, এরকম একটা আসবে যে এটার উপর ইম্প্যাক্ট হয়েছে। সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই যে টিআর বাটনে চাপ দিলে এই যে এটা মানে ভালো পজিশন। দাড়ি পাল্লাটা হচ্ছে ক্লিয়ার বাটন না? জি, টিআর এটা লাগাইছে না বুঝতে পারছি। ওরকম ডিফেক্ট পেলে আমরাও একই কাজ করবো। চিকন 10 এর পরটা 5 এর এটাতে লাগে না এয়ার এই যে এটাতে লাগে এয়ার কম্প্রেসরের। আচ্ছা, আমাদের আচ্ছা, এখন এখানে তো স্ট্রেচ হলে তো কাগজের মধ্যেও পড়বে নাকি? কাগজটা কেটে দিতে কাগজ কেটে দিতে হবে। এর গ্রিপিং তো খুব সূক্ষ্ম একেবারে। গ্রিপিং করলে এখন তো করতে কেটে দিতে হবে, কেটে দিতে হবে, কেটেই দিতে হবে, কেটে দিতে হবে আপনার। এখনই কেটে দিতে হবে। কোনটা? ঠিক আছে, করতে হবে। হ্যাঁ, আর দেখা যাবে লাগাইতে গিয়ে ঠিক আছে। এদিক সেদিক লাগছে। ওই ফ্রেমটা না, এইটার গ্রিপটা এত ছোট ফোনেই তো দেখা যায় না। এই যে হচ্ছে সিঙ্গেল ফাইবার টেস্ট।